নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। সন্তানদের মঙ্গল, দীর্ঘায়ু আর সুখী জীবনের আশীর্বাদ পেতে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে মা ষষ্ঠীর এক বিশেষ ব্রত, অরণ্য ষষ্ঠী। কিন্তু জানেন কি এই পুজোর সঠিক সময়, নিয়ম আর এর পিছনে পৌরাণিক গুরুত্ব কী? আজকের ভিডিওতে জানবো অরণ্য ষষ্ঠীর সম্পূর্ণ পরিচয় এবং ব্রতকথা। মা ষষ্ঠীকে প্রকৃতির ষষ্ঠ অংশের শক্তি হিসাবে বর্ণনা করা হয়েছে। তিনি সন্তানহীন দম্পতিকে সন্তান দান করেন এবং শিশুদের রক্ষা করেন। তাকে এক শক্তিশালী মাতৃশক্তি হিসাবে দেখা হয়েছে। তিনি ছিলেন সোনার মতো উজ্জ্বল বর্ণের, সুন্দরী, মঙ্গলময়ী, কোলে শিশু ধারণকারী মাতৃরূপা। বিড়াল মা ষষ্ঠীর বাহন, তাই শিশুদের রক্ষা ও মাতৃত্বের সঙ্গে তার সম্পর্ক বোঝাইতে বিড়ালকে তার প্রতীক ধরা হয়। অরণ্য ষষ্ঠী পূজা সাধারণত খোলা আকাশের নিচে, বট গাছ, অশ্বত্থ গাছের নিচে করা হয়। আমি বাড়িতে দেখাচ্ছি, তাই জন্য ঘরের মধ্যেই তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তোমাদেরকে একটু। দেখো, মায়ের জন্য, মা ষষ্ঠী পুজো করার জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছি ছ রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। আর তোমরা যার যেমন সামর্থ্য সে সেরকমভাবে জোগাড় করবে। আমি এখানে 6 রকমের মিষ্টি, লাড্ডু নিয়ে নিয়েছি। আর দেখো, ফল নিয়ে নিয়েছি, আপেল, শসা, কলা, জাম, আম 6 রকমের নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে 1 রকমের ফল দিয়েও পুজো করতে পারো, 3 রকম, 7 রকম, যার যেমন মন হবে করে নেবে। আর পুজো করার আগে অবশ্যই আচমন করতে হয়। হাতটা কোনাচে করে তাতে জল নেবে, তারপরে মুখে নম বিষ্ণু করে নেবে, তারপরে আচমন মন্ত্রটা বলে নেবে। আচমন মন্ত্র বলে নেবে। আর এই ফুলগুলো, ফুল, ফল সব কিছুই পুরোহিতরা, গাছতলায় পুজো করতে গেলে পুরোহিতরা সব নিয়ে যান, আর প্রসাদ হিসাবে আমাদের গোটা ফল একটা দিয়ে দেন। আর দেখো, মায়ের জন্য আলতা, সিঁদুর, শাঁখা, লোহা আর মৌলি সূত্র বস্ত্র হিসাবে দিয়ে দেব। আর যে ঘট পাতবো, ঘট পাতার জন্য আমি মঙ্গল দ্রব্য নিয়ে নিয়েছি, হরিতকি, সুপারি, কড়ি, 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি। আর ঘট পাতার জন্য তোমরা গঙ্গা মাটি থাকলে তো খুব ভালো হয়। গঙ্গা মাটি যদি না থাকে তাহলে তুলসী গাছের তলার মাটি কিংবা কোনো ফুল গাছের পরিষ্কার মাটি নিয়ে এসে তোমরা ঘটটা পেতে নেবে। আর ঘট পাতার সময় অবশ্যই তামার ঘট ব্যবহার করার চেষ্টা করবে। আমি এখানে তামার ঘটই নিয়ে নিয়েছি। আর আমের শাঁখা সব সময় তো পাওয়া যায় না, তার জন্য আমি এখানে পিতলের আমের শাঁখা ব্যবহার করেছি। আর দেখো, আমি বট গাছ কী করব, বট গাছ তো আনা যায় না, তাই আমি বট গাছের ডাল নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি অরণ্য ষষ্ঠী পুজো করব ঘরে। খুব কম সময়ের মধ্যে, সবারই তো সময়, এখন সবারই সময় কম, তাই কম সময়ের মধ্যে অল্প কিছু জোগাড় করে কীভাবে তাড়াতাড়ির উপরে পুজো করে নেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার বট গাছের ডাল নিয়েছি, তারপরে একটা পাত্রের মধ্যে লাল কাপড় জড়িয়ে নিয়েছি, তারপরে বট গাছের ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি আসন করে বসিয়ে দিয়েছি। তারপর আমি আচমন করে নিচ্ছি। আর আচমন করার আগে আমি সমস্ত ফুল, ফল, মায়ের সমস্ত উপকরণে, পুজোর উপকরণে আমি গঙ্গা জল, তারপরে কর্পূর গুঁড়ো, তারপরে চন্দন সব ছড়িয়ে দিয়েছি। আর মায়ের পুজো করার আগেই আমি আমার ঘরে যে সমস্ত ঠাকুরগুলো রেখেছি সেগুলোকেও আমি পুজো করে নিয়েছি। এবার আমি আচমন করা মন্ত্রটা বলে নিচ্ছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থাং গথে বিবা
যশ্বরে পুণ্ডিরাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি। তারপরে মাকে আমি প্রণাম করে নিয়েছি। তারপরে আমরা জানি যে পুজো করার আগে একটু ধূপ প্রদীপ দেখিয়ে মাকে বরণ করে নিতে হয় বা আরতি করে নিতে হয়। 3 বার করে দেখিয়ে আরতি করে নিতে হয়। তো আমি এখানে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। তারপরে একটু আমি ফুলের মালা দিয়ে অরণ্যষষ্ঠী গাছটিকে আমি একটু সাজিয়ে নিলাম। তারপরে প্রত্যেকটি পাতাতে আমি সিঁদুরের ফোঁটা, লাল চন্দনের ফোঁটা, তারপরে আমি সিঁদুরের ফোঁটা, চন্দনের ফোঁটা লাগিয়ে দিলাম। আর এখানে সাদা চন্দন না, লাল চন্দনের ফোঁটা লাগাবে। লাল চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছি। আর আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। তারপরে ঠাকুর ঘর এসে মুছে পরিষ্কার করে আলপনা দিয়ে নিয়েছি। তারপরে আমি ফুল তুলেছি। তারপরে এসে আমি ঠাকুর ঘরে ঢুকে দেখো আমি ঘট পেতে নিচ্ছি। ঘট পাতার জন্য আমি ট্যাপের পরিষ্কার জল নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে গঙ্গা জলও ব্যবহার করতে পারো। তারপরে আমি ঘটে সিঁদুর দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এবারে পরিষ্কার জল দিয়ে আমি ঘরটা কিভাবে পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, ঘটে পরিষ্কার জল নিয়ে ঘরটা পূর্ণ করলাম। এবার মঙ্গল দ্রব্য হচ্ছে হরিতকি, সুপারি, কড়ি, 1 টাকার কয়েন, আতপ চাল আর একটু ফুলের পাপড়ি দেব, দিয়ে আমি ঘর পূর্ণ করে নেব। একে একে আমি কড়ি, হরিতকি সব দিয়ে নিচ্ছি জলের মধ্যে। তারপরে আমি এখানে পিতলের আমের শখা ব্যবহার করেছি, তাতেও আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি। কলাতেও আমি সিঁদুর লাগিয়ে দিয়েছি। এবার আমি আজকে এখানে কলা দিয়ে ঘট পেতে নেবো। তোমরা চাইলে হরিতকি কিংবা সসেস ডাব দিয়েও তোমরা ঘট পেতে নিতে পারো। তারপর আমি উলুধ্বনি দিয়ে ঘরটাকে বসিয়ে নিচ্ছি। ঘরটাকে বসিয়ে নেব। আমি ব্রতকথাটি পাঠ করছি, তোমরাও পাঠ করে নেবে পূজা শেষে। ব্রতকথা ছাড়া পূজা সম্পন্ন হয় না। জয় মা ষষ্ঠী। এক বামুনের 3টি ছেলে, 3টি বউ। ছোট বউটি কিন্তু বড্ড নোলা। আজ দুধের সরটুকু খায়, কাল খাবারের গায়ের চিনিটুকু খায়, পরশু ঘিটুকু খায়। শাশুড়ি বললেন, বৌমারা এসব কি? বড় বৌমা, মেজ বৌমা বলে, আমরা তার কি জানি। ছোট বউকে জিজ্ঞেস করতে সে বলে, খাবে আর কে? ওই পোড়ামুখী চুন্নি কালো বিড়ালি খেয়েছে। শাশুড়ি গজ করেন আর কালো বিড়ালিকে ঠেঙান। কালো বিড়ালি ভাবে, এ তো মন্দ নয়, দোষ করে একজন আর মার খায় আর একজন। এভাবে দিন যায়। ছোট বউ চুরি করে খেলে কালো বিড়ালি ঘাড়ে দোষ চাপায়। বামুনের বউদের কারো কোনো ছেলে মেয়ে হয়নি। নাতনিদের মুখ দেখার জন্য শাশুড়ি আজও দেবতার কাছে মানত করেন, কালও দেবতার কাছে মানত করেন। শেষে অনেক মাথা ঠোকার পর ছোট বউ পোয়াতি হলো। বামনির আর আহ্লাদে ধরে না। কালো বিড়ালি ছিল কিন্তু আবার মা ষষ্ঠীর বাহন। সেও তার উপর মিথ্যা অপবাদে প্রতিশোধ নেওয়ার চেষ্টার দিন গুনছিল। শাশুড়ি মহা ধুমধাম করে বউয়ের 5 মাসে দধি সন্দেশ, 7 মাসে ভাজা, 9 মাসে পঞ্চামৃত দিলেন। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। ছোট বউ ঘর আলো করা এক ছেলে প্রসব করলো। বামুনের বাড়িতে ঘটা পড়ে গেল। ছেলে দেখে সকলেই খুশি হলেন। এদিকে হয়েছে কি,
রাতে ছোট বউ ছেলে কোলে করে ঘুমিয়ে আছে, আর কালো বিড়ালি ছেলেটিকে মুখে করে নিয়ে মা ষষ্ঠীর কাছে গেল। ষষ্ঠী দেবী বললেন, ওগো পোড়ামুখী, করলি কি? কার বুকজোড়া ধন নিয়ে এলি? কালো বিড়ালি বলে, ছোট বউর ছেলে, ও আমার নামে মিথ্যা অপবাদ দেয়, ওকে দোষ স্বীকার না করিয়ে ছাড়বো না। মা ষষ্ঠী আর কি করেন, ছেলেটিকে নিয়ে লালন পালন করতে লাগলেন। সকালে উঠে বাড়ির লোক দেখে ছেলে নেই। ছেলের খোঁজ পড়ে গেল, কোথাও ছেলে খুঁজে পাওয়া গেল না। ছোট বউ কান্না দেখে কে? আবার এর উপর পাড়ার লোক বলতে লাগলো, এ বউ বাবা মানুষ নয়, নলে এমন চাঁদপানা ছেলে হলো, রাত যেতে না যেতে ছেলে কোথায় গেল? এই রূপে 1 বছর কেটে গেল। ছোট বউ আবার পোয়াতে হলো। গোয়ালে গিয়ে ছেলে প্রসব করলে কালো বিড়ালি সব জায়গায় খুঁজে হয়রান, কোথাও ছোট বউয়ের সন্ধান পায় না। তারপর ছুটতে গোয়ালে এসে দেখে ছোট বউ ছেলে কোলে করে বসে আছে। ছোট বউ জিদ, এবার সে আর ঘুমোবে না, দেখবে কেমন করে কালো বিড়ালি ছেলে চুরি করে। এইভাবে অনেক রাত কেটে গেল। কাঁচা পোয়াতি আর কতক্ষণ না ঘুমিয়ে থাকতে পারে। ছোট বউ যেই একটু চোখ বুঝেছে, অমনি কালো বিড়ালি ছেলেটিকে ছোঁ মেরে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। দিন যায় রাত যায়, ছোট বউর আবার পোয়াতে হলো। 10 মাস 10 দিন ছোট বউ আবার যখন প্রসব ব্যথা হলো, বাড়ি ছেড়ে পুকুরের ধারে গিয়ে সুলক্ষণযুক্ত একটি ছেলে প্রসব করলে। কালো বিড়ালি খুঁজে পায় না, শেষে শুকে পুকুরের ধারে এসে দেখে ছোট বউ ছেলে কোলে করে নিয়ে শুয়ে আছে। অমনি তাকে মুখে করে মা ষষ্ঠীর কাছে নিয়ে গেল। বছর যেতে না যেতেই ছোট বউ আবার পোয়াতে হলো। 10 মাস 10 দিনে প্রসব ব্যথা উঠল পরে সে গ্রাম ছেড়ে নদীর ধারে গিয়ে ছেলে প্রসব করলে। কালো বিড়ালি কি আর ছাড়বার পাত্রী? সে খুঁজতে শুকতে নদীর ধারে ছোট বউকে ছেলে করে শুয়ে আছে দেখতে পেল। অমনি ছেলেকে মুখে করে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। ছোট বউ প্রমাদ গুনলে সকালে বেলাতে লাগলো, ওই বড় বউ নিশ্চয় রাক্ষসী। দিনের পর দিন চলে গেল, ছোট বউ আবার পোয়াতি হলো। পাড়ার লোক এবারে বললে, এর কোথাও নিয়ে কাজ নেই, বট গাছে 7 বার সুতো পাক দিয়ে তার মধ্যে ছেলে প্রসব করো। ছোট বউ তাই করলে। 10 মাস 10 দিন ছোট বউ ভগবতীর মতো এক সুলক্ষণাযুক্ত কন্যা প্রসব করলে। কিন্তু এতে হবে কি? কালো বিড়ালি যে মা ষষ্ঠীর বাহন, সে সব জানতে পারলে। আর যেমন ছোট বউ একটু অন্যমনস্ক হয়েছে, অমনি মেয়েটিকে মুখে করে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। এদিকে ছোট বউ 7 বার পোয়াতে হলো, অথচ একটি ছেলে মেয়ে রাখতে পারলে না। ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়লে, বাড়িতে কেউ তাকে দেখতে পারে না। পাড়ার লোক রাক্ষসী বলে, শাশুড়ি গঞ্জনা দেয়, জায়রা ঠাট্টা করে। ছোট বউ ক্ষোভে দুঃখে কাঁদতে লাগলো। তার কান্না দেখে ষষ্ঠী ঠাকুরানীর দয়া হলো। তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন, দেখ বাছা, পরের নামে মিথ্যা অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ। তুমি এক্ষুনি গিয়ে কালো বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, তবেই তোমার ছেলে মেয়েদের আবার ফিরে পাবে। ছোট বউ তো আর মা ষষ্ঠীকে চিনতে পারেনি। কেঁদে মায়ের পায়ে পড়ে বললেন, মা তুমি কে? তুমি কি সর্বজ্ঞ? তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, আমি মা ষষ্ঠী, কালো বিড়ালি আমার বাহন। তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার কাছে এনে রেখেছে। এদিকে ছোট বউ তখন বাড়ি গিয়ে কালো বিড়ালিকে আদর করে কাছে ডেকে আনলে। ছোট বউ তার পায়ে ধরে কাকুতি মিনতি করে কাছে ডেকে ভালো মাছ ভালো দুধ খেতে দিয়ে বললেন, ভাই কালো বিড়ালি, আমার ঘাট হয়েছে, আর কখনো দোষ দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও। কালো বিড়ালি বললে, তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা করো, মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাস এলো, ছোট বউ সকাল সকাল স্নান করে এলো, পিটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো, পিটুলির কালো বিড়ালি তৈরি করলো। তারপর অশ্বত্থ গাছের ডালে সুতোর 7 পাক দিয়ে পিটুলি ষষ্ঠীকে তার সামনে বসিয়ে নৈবেদ্য ফলমূল পুষ্প দিয়ে খুব ঘটা করে ষষ্ঠী পুজো করলো।
পূজার পর মা ষষ্ঠী তার 6 ছেলে মেয়েকে ফিরিয়ে দিল। ছেলেমেয়েরা মা ষষ্ঠীর কাছ থেকে বেশ বড়টি হয়েছে। মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো। বামুনের বাড়িতে আনন্দের রোল উঠল। ছোট বউয়ের আবার আদর হলো। তখন ছোট বউ ছেলে হারানো সব কথা সকলকে খুলে বললে। ছোট বউয়ের জায়েরাও ষষ্ঠী পূজা করলো। তাদেরও মা ষষ্ঠীর কৃপায় ছেলেপুলে হলো। সেই অবধি জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী 6 ষষ্ঠী নামে খ্যাত। যে রমণী শুদ্ধভাবে পূর্ণ চিত্তে মা ষষ্ঠীর পূজা করেন, মায়ের কৃপায় তার ছেলে মেয়েতে ঘর ভর্তি হয়। ছেলে মেয়েকে মা কখনো মারবেন না, ঝাঁটা তুলবে না, বড় লোককেও শুধু শুধু ঠেঙাবেন না, বিড়ালের নামে মিথ্যা দোষ দেবেন না, তবেই মা ষষ্ঠী সন্তুষ্ট থাকবেন। ছোট বউয়ের এই মেয়ের বিয়ে হলো, ঘরে জামাই এলো। জামাই তো আর পর নয়, ছেলের সমান। ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয়, জামাইকেও শাশুড়িরা ওইরূপ বাটা দেয়। সেই জন্যই অরণ্য ষষ্ঠীকে জামাই ষষ্ঠীও বলা হয়ে থাকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।